যারা আজকে এই অফার নেওয়ার জন্য এখানে উগ্রীব হয়ে বসে রয়েছেন, উপস্থিত হয়েছেন, আমি প্রত্যেককে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। পর্যন্ত 2024-25-এ আমাদের সরকারের আজকে যুব সমাজরা এখানে সরকারি কর্মচারী হিসাবে তারা যোগদান করবেন, ত্রিপুরা পুলিশে যোগদান করবেন। আমাদের এই সমাজের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের এই যুব সমাজ, যারা আগামী দিন আমাদের এই ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধশালী করবে। মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প, যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, যে আজকে এই রিক্রুটমেন্ট পলিসি, আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আমাদের এই রাজ্যে যে রিক্রুটমেন্ট পলিসি, ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসির মাধ্যমে আমাদের এই রাজ্যের বেকার যুবক যুবতী যারা রয়েছেন তাদেরকে এই ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসির মাধ্যমে এই রাজ্যে ক্রমাগত একের পর এক যে ভ্যাকেন্সি পোস্টগুলি রয়েছে তার রিক্রুটমেন্টের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। আজকে আপনাদের কাছে জলজন্ত উদাহরণ, প্রায় 975 জন যারা মহিলা এবং পুরুষ মিলে 975 জনকে অফার ডিস্ট্রিবিউশনের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে উৎসাহ প্রদান করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এখানে উপস্থিত হয়েছেন। এটা আমাদের কাছে গর্বের বিষয়। আমি বলবো একবার করতালির মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান। আজকে এই ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসির হওয়াতে আমাদের এই রাজ্যে কিছুদিন আগে আমরা শুনতে পেতাম যে বিভিন্নভাবে আমাদের এই রাজ্যে রিক্রুটমেন্ট বন্ধ, সমস্ত কিছু আমাদের কাছে তথ্য রয়েছে। আপনারা জানেন যে আমাদের জেআরবিটির মাধ্যমে গ্রুপ সিতে এখন পর্যন্ত 1980 জনকে গ্রুপ সি পদে সেখানে অফার ডিস্ট্রিবিউশন তারা অলরেডি চাকরিতে যোগদান করেছেন। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডিতে প্রায় 2500 পুরুষ এবং মহিলা মিলিয়ে 2500 জনকে অলরেডি তাদেরকে অফার ডিস্ট্রিবিউশন করেছে, চাকরি দেওয়া হয়েছে। 2022-23 এই রাজ্যে প্রায় 4849 জন অশিক্ষক কর্মচারী রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে তাদেরকে চাকরি প্রদান করা হয়েছে। টেটের মাধ্যমে আমাদের এডুকেশন, কোয়ালিটি অফ এডুকেশন, আমরা সবাই জানি যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার গড়ার লক্ষ্যে সমস্ত দিকগুলি সেখানে, যেমন আমাদের মধ্যে শিক্ষা, এই শিক্ষার আলোকে আরো ত্বরান্বিত করার জন্য আমাদের ছাত্রছাত্রীর এই যেরকম আজকে আমাদের ডিজিপি বলছিলেন যে রিক্রুটমেন্ট পলিসি কিভাবে তাদেরকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাদেরকে রিক্রুট করা হয়েছে, তো এই যে কোয়ালিটি অফ যে এমপ্লয়মেন্ট সেটা করার ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়তা রয়েছে। তাই এই শিক্ষক পদে নিয়োগ করার ক্ষেত্রেও টেট পরীক্ষার মাধ্যমে বিভিন্নভাবে প্রায় 6000 শিক্ষিকাকে নিয়োগ করার প্রক্রিয়া আমাদের সরকার করেছে। টিপিএসসির মাধ্যমে আমাদের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে টিপিএসসির মাধ্যমে প্রায় 745টি শূন্যপদ সেখানে প্রক্রিয়া চলছে, সেইগুলি নিয়োগ করা হবে। এবং আপনারা জানেন ইতিমধ্যে আমাদের রাজ্যে আমাদের 2019 থেকে 2023-24 এসপিইউ যারা রয়েছেন তাদেরকে নিয়োগ করা হয়েছে, প্রায় 1200-র উপর সেখানে নিয়োগ করা হয়েছে। এবং তাদের বেতন বৃদ্ধি করা থেকে শুরু করে বিভিন্নভাবে, এবং আপনারা জানেন যে ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর, এসআই এবং বিভিন্নভাবে এই রাজ্য সরকার, যেটা আমার ডিজিপি সাহেব বলছিলেন যে আমাদের টিএসআরেও সেখানে রিক্রুটমেন্ট হয়েছে এবং সম্পূর্ণ নিয়োগ নীতি সেখানে যারা মানে সঠিক যে নিয়োগ নীতি সেটাকে পালন করে সেখানে রিক্রুটমেন্ট করা হয়েছে। আমরা জানি যে আমাদের এখন পর্যন্ত 2018-তে সরকার আসার পর এখন পর্যন্ত প্রায় 14,000-এর মতো সরকারি নিয়মিত চাকরি আমাদের সরকার প্রদান করেছে। প্রায় অনিয়মিত পদে প্রায় 13,000 চাকরি আমাদের সরকার সেখানে নিয়োগ করেছে। আমি ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। উনি ট্রান্সপারেন্ট এই রিক্রুটমেন্ট পলিসির উপর নির্ভর করে আমাদের এই রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার একটা কথা বলে থাকেন
যে এই রাজ্যে জনজাতি বিকাশের মাধ্যমেই এই রাজ্যের উন্নয়ন সম্ভব। তাই জনজাতি অধ্যুষিত এলাকায় জনজাতি যুবক যুবতীদেরও কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। চাহে সরকারি চাকরি ক্ষেত্রেই হোক, যে রোস্টার রয়েছে সেই রোস্টারকে 100% মান্যতা দিয়ে আমাদের সরকার এই জনজাতি এলাকাগুলিতেও জনজাতি যুবক যুবতীদের সরকারি চাকরির ক্ষেত্রে সেই রোস্টার মেনটেন করে আমাদের সরকার কাজ করছে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাবান মিশনের আওতায় আমাদের এই রাজ্যের জনজাতি পরিবারকে স্বনির্ভর করার লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। বিশ্ব ব্যাংকের অর্থের আওতায় ত্রিপুরা রুরাল ইকোনমিক সার্ভে ডেলিভারি প্রজেক্ট, যাতে এই জনজাতি এলাকায় লাভলিহুড মিশনের মাধ্যমে প্রায় ৭৫,০০০ যারা জনজাতি অংশের মানুষ তাদেরকে সেই সুযোগ করে দেওয়া হয়েছে তাদের রোজগারের জন্য। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনার অধীনে জনজাতি পরিবারগুলিকে পশুপালনের মাধ্যমে স্বনির্ভর করে তোলার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে। তাছাড়া জনজাতি কল্যাণ দপ্তরে যে শূন্য পদগুলি রয়েছে সেই শূন্য পদগুলিও অবিলম্বে যাতে রিক্রুটমেন্ট করা হয় তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করছে। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করছি না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবেন। আমি আর একটা বিন্দু উল্লেখ করে আমি আমার বক্তব্য বিরাম দেব। দেখুন, আমাদের সরকারের, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমাদের সমস্ত সমাজের সমস্ত বর্গের মানুষকে কিছু না কিছু উপকারের মাধ্যমে এবং সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার মাধ্যমে আমাদের এই রাজ্যের বিকশিত ত্রিপুরার যে সংকল্প মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন তা করা সম্ভব হচ্ছে। গত বাজেটে আমরা যদি দেখি প্রায় ২৭,০০০ কোটি টাকার বাজেট সেখানে রাখা হয়েছে। এবং শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস, শিক্ষাক্ষেত্র হোক, রাজ্যের মহিলা হোক, যুবক হোক, কৃষক হোক, স্বাস্থ্যক্ষেত্রে হোক, সমস্ত ক্ষেত্রে আমাদের এই রাজ্যের উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ওই যে সবকা সাথ সবকা বিকাশের যে সংকল্প সেই সংকল্প নিয়ে কাজ করছে। ইতিমধ্যে আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে একজন ডাক্তার, এই রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরো ঢেলে সাজানোর জন্য আমাদের সরকার ইতিমধ্যে কাজ করছে। আমি ছোট্ট আরেকটা স্কিম আপনাদের কাছে বলছি যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি চালু করেছিলেন যে আয়ুষ্মান কার্ড, গরিবদের ৫ লক্ষ টাকা পর্যন্ত তাদের চিকিৎসার দায়ভার প্রধানমন্ত্রী কাঁধে তুলে নিয়েছে। কিন্তু ত্রিপুরাতে সেই পরিকাঠামো, সেই সকলের কাছে কার্ড পৌঁছায়নি। তার কথা আমি এখন এখানে নাই বললাম। মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা করলেন যে না, আমাকে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের চিকিৎসার দায়ভার নিতে হবে। উনি জানেন, উনি একজন নিজে চিকিৎসক, তাই উনি জানেন যে গরিবের বেদনা, তারা চিকিৎসার অভাবে অনেক সময় অনেক রোগী মারা যায়। মুখ্যমন্ত্রী বললেন যে না, সমাজের প্রত্যেকটা অংশের মানুষ, সেখানে ধনী গরিব সবাই, সমাজের মধ্যবিত্ত, কৃষক, শ্রমিক, প্রত্যেকের জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে ওই ৫ লক্ষ টাকার চিকিৎসার দায়ভার মাননীয় মুখ্যমন্ত্রীর কাঁধে তুলে নিয়েছেন। এটা আমাদের সরকারের সবচেয়ে বড় উপলব্ধি, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। কাজে আমি যেটা বলছিলাম, এই বাজেটে আমাদের সমাজ কল্যাণ দপ্তর থেকে শুরু করে আদিবাসী উন্নয়ন সমস্ত ক্ষেত্রে আমাদের সরকার একটি অগ্রণী ভূমিকা পালন করছেন। আর আমি ধন্যবাদ জানাই যে আমাদের এই প্রচেষ্টাকে সার্থক করার জন্য আপনাদের যে সহযোগিতা, আপনাদের যে অংশীদারিত্ব, সেটা আমরা একান্তভাবে আপনাদের কাছে কামনা করছি। কারণ আমাদের সরকারের মূল লক্ষ্য হলো স্বচ্ছতা, এবং এই স্বচ্ছতাকে নির্ভর করে আমাদের সরকার সেই দৃষ্টিকোণ রেখে আজকে কাজ করছে। আজকে অনেকেই হয়তো বলে থাকেন যে মন্ত্রীরা ঘটা করে, মুখ্যমন্ত্রীও অফার ডিস্ট্রিবিউশন করতে, অফারের ইয়েতে যায়, তারা অফার ডিস্ট্রিবিউশন করে। আমরা বলছি আমাদের মন্ত্রীদের এখানে ক্যাবিনেট মিনিস্টাররা রয়েছেন, খুদ মুখ্যমন্ত্রী রয়েছেন, আমাদের সরকারের সৎসাহস রয়েছে যে আমরা ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসি করে আমরা যারা প্রকৃত, যারা চাকরি পাওয়ার যোগ্য, তাদের কাছেই আমরা
এই চাকরিগুলি পৌঁছে দিচ্ছি। ওই বিগত দিনে কোর্টে মামলা করে চাকরিচ্যুত হওয়ার থেকে আমরা ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট এবং সঠিক জায়গায় সঠিক সময়ে আমরা পৌঁছে দেওয়ার কাজ আমাদের সরকার করছে। তাই কাজেই অফার ডিস্ট্রিবিউশনে যাওয়ার একটাই কারণ যে তাদেরকে উৎসাহিত করা, কারণ তারা আগামী দিন এই ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে তাদের অগ্রণী ভূমিকা পালন করবে। তো কাজেই আমি আমার আলোচনা